প্রতিদিন গড়ে সর্বোচ্চ 6 ঘন্টা ঘুমন। বেশি সময় নয়, ভালোভাবে ঘুমোনোই বড় কথা। মোবাইল সাইলেন্ট করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন। মোবাইলের ড্রাফটসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভালো কথা কিংবা চিন্তাভাবনা আসে তা লিখে রাখবেন। সাধারণত সুন্দর চিন্তাগুলো দুইবার আসে না। প্রতিদিন 30 মিনিট নিয়ম করে কোনো একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এই সময় নিজের ইগোকে দূরে রাখবেন। কোনো সময় যদি মন খুব অশান্ত হয়ে যায় এবং কিছুতেই সেটাকে শান্ত করা না যায়, তবে 10 মিনিট হাঁটুন। আর হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন। আরেকটা কাজ করতে পারেন, সেটি হলো মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে 10 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকা। প্রতিদিন সকালে উঠে সেই দিন কী কী কাজ করবেন সেটা একটা কাগজে 10 মিনিট লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিলিয়ে নিন সবগুলো করতে পেরেছেন কিনা। যে কাজটা করার দরকার সেই কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটা শেষ দেখে তবেই ছাড়ুন। যিনি আপনাকে তার জীবনের অপরিহার্য মনে করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন। যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে, তার জন্য দোমাটকে মরে যাওয়ার মানেই হয় না। আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন সেটা বড় কথা নয়, বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবেন সেটাই বড় কথা। খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কিভাবে অপ্রয়োজনীয় অংশগুলোতে চোখ বুলিয়ে যেতে হয় সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলো দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময় কমে যাবে। আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং ভালো আছেন। ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করে তারপরে ঘুমান। বিভিন্ন মোটিভেশনাল বই, বিভিন্ন গ্রেট ম্যানদের বায়োগ্রাফি, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এইসব পড়বার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। তবে বইগুলোতে যা যা আছে সেগুলির মধ্যে থেকে আপনার দরকারি জিনিসগুলোকেই গ্রহণ করুন। ব্যাগে অন্তত একটি ভালো বই রাখুন আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলের পিডিএফেও বই আকারে থাকতে পারে। প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সবচাইতে বেশি।